তখন কি এই অবস্থায় ছিল? এখানে আহমদুল্লাহ মাস্টার সাহেব আমাদের এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারির পূব পাশে শুয়ে রয়েছে। তিনি বলেন, সরসিনার মুজাদ্দিদুল জামান আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি আমার বাবা মুস্তাউদ্দিনকে রেখে যেতে চাই, আপনারা কে রাখতে চান? বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরকে সরসিনার আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাবা মুস্তাউদ্দিন বলতেন। কি বলতেন? কি বলতেন? আমি ঘটনা বলছি। একদিন আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার খলিফাদেরকে বসাইলেন। খলিফাদেরকে বসিয়ে বললেন, কার কতজন মুরিদ আপনারা লিস্ট দেন আমাকে। যেরকম না সুবহানাল্লাহ। কার কতজন মুরিদ আপনারা আমাকে লিস্ট দেন। খলিফাদের মধ্যে অনেকে অনেক রকম লিস্ট দিয়েছে, কেউ 100, কেউ 200, কেউ 500, 1000 এরকম বিভিন্ন লিস্ট দিয়েছে। কিন্তু পীর কামেল মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার লিস্টটা সম্পূর্ণ খালি, নিচের মধ্যে লেখা আছে মুসলিউদ্দিন। এটা হচ্ছে আদব। এটা কি? জোরে বলেন কি? আদব। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আদব দেখে তিনি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন। সরসিনার আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, বাবা আপনার কোনো মুরিদ নাই, আপনি মুরিদের নাম লিস্ট করলেন না কেন? বললেন যে হুজুর আমার মুরিদ তো আছে, কিন্তু সমস্ত মুরিদ আমি আপনার নামেই করেছি। খলিফাদের যারা খলিফা ছিলেন তাদেরকে লিস্ট করার জন্য বলছেন, কোন মুরিদকে মুরিদের লিস্ট করার জন্য বলা হয় নাই। তাহলে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি সরসিনার খলিফা ছিলেন, এই কথা দ্বারা বোঝা যায় কি যায় না? ভাই কি যায় কি যায় না? আমি কথা সংক্ষেপে বললাম। পীর কামেল মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, কেন আপনি মুরিদের নাম লিস্ট করলেন না? বলেন, হুজুর আমি নিজেই তো আপনার মুরিদ, আর আমার যে মুরিদ করি আমি আপনার নামে করি, সুতরাং আমার ব্যক্তিগত কোনো মুরিদ নাই, যাদেরকে করি আপনার জন্য করি। এটা হচ্ছে আদব। এটা কি আদব? ওই যে ওনাদের বাড়ির এলাকায় দলিলুর রহমান একজন আছেন, এরকম শত শত দাদা হুজুরের হাতে বায়াত নেওয়া মুরিদ আছে না নাই? এই যে ওনারা তিনজনই তো এখন সামনে আছে, আরো কেউ থাকতে পারে আমি জানি না ঠিক। এরকম শত শত মুরিদ দাদা হুজুরের হাতে বায়াত নিয়ে, ওই যে একজন মুরিদ মুরব্বী হাত তুলছেন, উনি বলছেন উনিও নাকি দাদা হুজুরের হাতে মুরিদ হয়েছেন। যাই হোক ভাই, কথা অন্যদিকে নয়। কথা হলো আল্লাহর ওলিরা, আল্লাহ ওলিরা তারা এই মুরিদ করেন, পীর হয়েছেন, মুরিদ করেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। কি ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সরসিনার মুজাদ্দিদুল জামান আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে জিনেরা মুরিদ হওয়ার জন্য গিয়েছে। একটু খেয়াল করে শুনবেন, কোনো বানোয়াটি কথা নয়। জিনেরা মুরিদ হওয়ার জন্য গিয়েছে। তিনি নিজে জিনদেরকে বায়াত করান নাই, কোন খলিফাদেরকেও বায়াতের নির্দেশনা দেন নাই। একমাত্র একজন খলিফাকেই তিনি জিনদেরকে বায়াত করার জন্য নির্দেশ দিয়েছেন। তার এতজন খলিফা ছিল, কাউকে তিনি জিনদেরকে বায়াত করার নির্দেশ দেন নাই। একমাত্র পীর কামেল মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে জিনদেরকে মুরিদ করার নির্দেশ দিয়েছেন। আমি কি বুঝাইতে পারছি? আব্বা হুজুর মরহুম মোহাম্মদ বিন মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাদের এখানে এতিমখানা ছিল। আমার বয়স ছোট, আমি ছোট ছিলাম তখন। একটা ছাত্ররা জিনে ধরছে, জিনে পাকড়াও করছে। আব্বা হুজুর জিন ছাড়াইতে সূরা কেরাত পড়া শুরু করছে। বলে যে হুজুর আমি চলে যাইতেছি। বলে যে তুই কেন তাকে ধরছ? সে অন্যায় করছে। কি বললো? সে অন্যায় করছে। আব্বাজান জিজ্ঞাসা করলো তুই মুসলমান না হিন্দু? বলে হুজুর কি বলেন? আমি মুসলমান। আমার বাবায়, আমার দাদায়, আমাদের গোষ্ঠীর মধ্যে যতজন আছি সবাই আপনার বাবার হাতের মুরিদ। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নিজে আমার কানে শুনেছি। এবং এই কথাও বলেছে হুজুর শুধু আমরা, আমাদের গোষ্ঠী নয়, আমাদের এই জাতির মধ্যে 85,000 জিন মুরিদ তাই পীরের। পীর কামেল মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মুরিদ 85,000 জিন।
এই মুহূর্তে ৪৯,০০০ জিন জীবিত আছে। ওই জিনের মুখের রেকর্ড। এটা কারো বানোয়াটি কথা না ভাই। ঠিক আমার মেজো কাকা, তিনি এই মাহফিলে আসতে পারেন নাই। ছোট কাকা আছেন, সবাই অসুস্থ। আমার ফুফা আছেন, ছোট কাকা আছেন অসুস্থ, ছোট ফুফা আছেন অসুস্থ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করে বলে আমিন। আমার মেজো কাকা তিনিও অসুস্থ, ঢাকায় অপারেশন হয়েছেন কিছুদিন আগে, অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তানারও নেক হায়াত দারাজ করে সকলে বলে আমিন। আমার মেজো কাকা বলছেন যে আমরা যখন নাকি হাসপাতালে থাকতাম কোনো মানুষ দেখতাম না, হঠাৎ করে দেখতাম দলে দলে মানুষ আসতো। মেজো কাকার মুখের কথা, উনি তো জীবিত এখনো আছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, বাবা এরা কারা? এরা কাউকে তো চিনি না। বলে যে বাবা এরা তো মানুষ, তারা জিন। এরা আমার কাছে বায়াত হইতে এসেছে, পীরের হুকুমে বায়াত করেছে। ও ভাই কোন মুরিদ বায়াত করায় না, খলিফা বায়াত করায়। কথা কর না, কে বায়াত করায়? খলিফা বায়াত করায়, কোন মুরিদ তো বায়াত করায় না ভাই। আচ্ছা, কথা হলো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে ফজরের নামাজ পড়াইতেন। যখন নাকি ফজরের নামাজ পড়াইতেন, একদিনের ঘটনা দলিলুর রহমান বলছেন আমাকে যে আমরা ফজরের সময় দেখলাম ৪-৫ জন মানুষ। হুজুর একটু অপেক্ষা করলেন, রাস্তার দূরের দিকে একটু তাকিয়ে দেখলেন, বললেন যে এখন পড়া যায়। সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে দেখলেন যে মসজিদ ভরপুর মানুষ। নামাজের পর দাদা হুজুর মুসফির কামিল মুসলিম রহমতুল্লাহ আলাইহি জিকির তালিম দিলেন। জিকির তালিমের পরে বায়াত করাইলেন। বায়াত করানোর পরে তারা চলে গেলেন। দাদা হুজুর বললেন, ওনার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এরা কারা, কোন জায়গা থেকে আসছে? কিছুই চিনি না, চেহারাও চিনি না। দাদা হুজুর বললেন, এরা মানুষ, এরা জিন জাতি, মুরিদ হওয়ার জন্য আসছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনারখিলের বাড়ি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, লোকটা এখনো জীবিত আছে। আমি নাম বললাম, ওইখানে যে দাখিল মাদ্রাসা আছে, সে দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী, আমাদের দূর সম্পর্কের আত্মীয়, সে এখনো জীবিত আছে। দাদা হুজুরের সাথে এক সফরে যাচ্ছে। দাদা হুজুরের নাতি সম্পর্কের সালাউদ্দিন মোল্লা, সে এখনো জীবিত আছে। চাঁদপুর লঞ্চ ঘাটে, চাঁদপুর লঞ্চ ঘাটে উঠে বসলেন। ঠিক নদীর দিক থেকে একটা আলো জলমল করে উঠছে। নদী থেকে একটু উপরে এরকম ঝলঝল করে লড়তেছে। দাদা হুজুর কবলা বললেন, ফজরের পরে দেখা করিও। আলোটাকে বলতেছে ফজরের পরে দেখা করি। ঠিক ফজরের নামাজের পর, জিকির তালিমের পর, একটা জুব্বা গায়ে দিয়ে, একটা সিরা জামা কাপড় বা যা পরিধান করার এগুলি গায়ে দিয়ে একটা ফকির লোক আসছে। এসে বললেন, হুজুর আমাকে এই শহর থেকে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করেন, আমার এখানে দায়িত্ব শেষ। বুঝেন কিছু কিছু বুঝছেন? এদেরকে বলে শহর কুতুব। এদেরকে কি বলে? শহর কুতুব। তাহলে বুঝা গেল এই শহরের কুতুবের উপরেও পীর কামিল মুস্তাফিদ রহমতুল্লাহ আলাইহির অবস্থান ছিল। বানোয়াটি কথা না ভাই, আমি আমার মুখের কথা বলছি না, আমি রেফারেন্স দিলাম মনারখিল। তার বাড়ি এখনো সে জীবিত আছে, তার জন্ম সন্তোষপুর। দাদা হুজুরের আমাদের দূর সম্পর্কের একটু আত্মীয়, দাদা হুজুরের নাতি লাগে। সালাউদ্দিন মোল্লা এখনো সে জীবিত আছে, তার নিজের মুখের কথা সে নিজে দেখেছে। বহু ঘটনা আছে। দাদা হুজুর কুমিল্লা থেকে আসতেছেন, একজন ফকির উঠে দাদা হুজুরের কাছে বসলেন। এখন দাদা হুজুর বললেন, আমার জন্য, ওনার যে খাদেম আছে, আমার জন্য 4টা কমলা নিয়ে আসো। কয়টা কমলা? 4টা কমলা নিয়ে আসো। দাদা হুজুর বসলেন। দাদা হুজুরের রানের মধ্যে ওই লোকটা মাথা দিয়ে শুয়ে গেল। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি কমলার খোসাগুলি ছুলতেছেন আর ওই লোকটাকে খাওয়াইতেছেন। গতকালকে রাত্রে যেখানে মাহফিলে গিয়েছিলেন, ওইখানে জিজ্ঞাসা, ওইখানে যারা আছে তারা আস্তে আস্তে মেজাজ খারাপ হচ্ছে। এই আমাদের এই সালাকাটা দরবেশ যে এই রেল লাইনের মধ্যে শুয়ে থাকতো, যে রেল স্টেশনের মধ্যে পড়ে থাকতো, আর এই লোকটাকে হুজুর এত কদর করতেছে, কারণটা কি? হুজুর হইছে আমাদের হুজুর, হুজুর হইছে আমাদের মহামুরব্বী। হুজুর এই লোকটার এই পাগলের খেদমত করার মানিটা কি?
পরের স্টেশনে উনি নেমে গেলেন, বললেন যে হুজুর আমি এখান থেকে রুখসত চাচ্ছি, আমাকে এখান থেকে বিদায় দেন। ঘটনা কি বোঝা যায়? ঘটনা কি বোঝা যায়? মনে রাখবেন আল্লাহর ওলিরা কারামত দেখায় না, কারামত প্রকাশিত হয়ে যায়। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, পীর কামিল মুস্তাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? না। প্যারা হাজরিন, সে দাদা হুজুরের প্রতিষ্ঠিত দরবার সন্তোষপুর দরবার ৭৬তম মাহফিলে আমরা এসে আমরা লাভবান, সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দরবার শরীফে মসজিদ, মিনারা, মাদ্রাসা, গেট, কমপ্লেক্সের যতগুলি কাজ, এটা আপনাদের প্রত্যেকেরই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 500 1000 কি ভাই দান অনুদান আছে না নাই? আছে না নাই? প্রত্যেকেরই দেওয়া, প্রত্যেকেরই দেওয়া। এই ভবনটা 4 তলা ভবন একটা, 6 তলা ভবন একটা, এই 4 6 10 তলা ভবন। কত 10 লাখ টাকা হইলে হয়ে যায় তো নাকি? 10 কোটি টাকা লাগবে, ঠিক না ভাই? এখন 10 কোটি টাকা দেওয়ার মতো তো এখানে আমাদের এখানে কেউ আসে নাই। আপনারই তো 10 টাকা 100 টাকা 50 টাকা দিলেই 10 কোটি টাকার কাজও হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে মাঠ ভরাট করা হয়েছে, এখানে আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, ঠিক 7 লাখ না জানি 6 লাখ টাকার মাটি ভরাট করা হয়েছে। একসাথে কেউ দেয় নাই এই টাকাগুলি, আপনাদের 1-2 টাকা দিয়েই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিনারা আব্বাজান 25 ফুট করে গিয়েছেন। বর্তমান সন্তোষপুরের হযরত পীর সাহেব হুজুর কেবলার হাতে বাকি 100, মোট 120 ফুট মিনার এটা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ, মসজিদ সংস্কার, মসজিদের পাশে হেফজখানা, কুতুবখানা, খানকা। এই যে কাজগুলি হয়েছে, এটা আপনাদের দান অনুদানের পকেটের টাকা দিয়ে, কষ্টের উপার্জিত টাকা দিয়ে, প্রবাসী যে ভাইয়েরা আছে তাদের দান অনুদানের টাকা দিয়েই তো এর বরকত হয়েছে। কি ভাই ঠিক না বেঠিক? আপনারা যদি বন্ধ করে দেন দরবারের উন্নয়নমূলক কাজগুলো, কি বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে। আপনারা না দিলে কোত্থেকে করবে? আমার আব্বা দাদা হুজুর, আব্বা হুজুর চাইলে বড় প্ল্যাটফর্ম নিয়ে ঢাকায় বাড়িটারি করতে পারতো, বিজনেস সেন্টার করতে পারতো, কিন্তু একটা বিজনেস সেন্টার করে গেছে, সেটা হচ্ছে মনার সন্তোষপুর দরবার শরীফ। কথা ঠিক না? এই বিজনেসটা আখিরাতের, এটা দুনিয়ার কোনো বিজনেস না। এই যে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তাসবিহ আদায় করেন, এর একটা লভ্যাংশ, এর একটা বেনিফিট তারা পাচ্ছেন। কথা ঠিক না? আর আপনিও যেটা দিয়ে যাবেন ওইটাও আপনি কবরে গেলে সেটা পেতে থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। দরবার শরীফের উন্নয়নমূলক কাজের জন্য আপনারা যে যা পারেন দান করেন। আল্লাহর ওলিরা মরে না, অমর, আপনারা দেখতেছেন। প্রত্যেকেই নিয়ত করে, মান্নত করে দরবার শরীফে দান করুন। আল্লাহ প্রত্যেকের নিয়ত মান্নতকে কবুল করুক বলি আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কে আছে টাকা উঠানোর জন্য? কে আছে? কই ছাত্র নামো? নাই তো কেউ নাই। কত সোজা, দেখ না, দেখ। নামেন নামেন নামেন, ছাত্ররা কে আছে নামেন। প্রত্যেকেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পকেটে হাত দেন, এবং দরবার শরীফের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করা হবে। সকলে প্রত্যেকে দান করুন। 10 টাকা পারেন, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন দান করুন ভাই। সময় সব সময় আসে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফ